নমস্কার সবাইকে। আজকে আমি একটা ট্রেন্ডিং নিউজ, যেটা হচ্ছে অল আইস অন রাফা। তো এইটা আপনি যদি টুইটার ইউজ করে থাকেন, টুইটারের মধ্যে ট্রেন্ড করছে, অনেক সেলিব্রিটিরা ওদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করছে, কেউ কেউ ডিপি চেঞ্জ করছে অল আইস অন রাফা বলে। কিন্তু বিষয়টা অ্যাকচুয়ালি কি? বিষয়টা হলো ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধ নিয়ে। আপনারা হয়তো জানেন 2023 থেকে যুদ্ধ এখন অবধি চলছে। হামাস এর বিষয়ে বলে রাখি প্রথমে, হামাস একটি সন্ত্রাসবাদী সংগঠন। তো হামাসের যারা টেররিস্ট, ওরা 2023-এর 7 অক্টোবর ইসরায়েলের মধ্যে প্রথমে অ্যাটাক করছে। আমি এটা আবারও নোট করবেন যে ইসরায়েলের কোনো ধরনের গতিবিধি না থাকা সত্ত্বেও যুদ্ধে ওরা গিয়ে প্রথমে অ্যাটাক করে, আর ওই অ্যাটাকে প্রায় 1400 সিভিলিয়ান ইসরায়েলের নিরীহ মানুষ মারা যায় এবং প্রায় 180 বাচ্চা আর মানে বয়স্ক মানুষকে ধরে নিয়ে ওরা আটক করে সন্ত্রাসবাদীরা। তারপর যে সিনারিওটা হয় টোটালি চেঞ্জ। ইসরায়েল রিটেলিয়েট করবে হামাসের উপর রিটেলিয়েট করে, আর রিটেলিয়েট করার পর অনেক হামাসের সন্ত্রাসবাদীরা এরকম আছে যাদের মেরেছেও ইসরায়েল, ঠিক আছে। কিন্তু দেখুন, যুদ্ধ যখন হয় দুটা দেশ বলুন বা দুটা দলের মধ্যে হোক, তাতে উভয় পক্ষেরই ক্ষতি হয়। আমি এই জন্য মানে কোনো ধরনের যুদ্ধকে জাস্টিফাই করতে চাচ্ছি না, আর আমার উদ্দেশ্যও নেই। তো এখানে কি হয়েছে আলটিমেটলি গিয়ে আপনারা মানে দেখতে পারেন, জানতেও পারেন যদি তার বিষয়ে সার্চ করেন। ইসরায়েল বলেছে যে আমি রাফাতে অ্যাটাক করব, সিভিলিয়ানদেরকে সরিয়ে দেব। প্রথমে বলেছে ইসরায়েল। এরকম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এও কোনো ধরনের কোনো দেশে আগে থেকে এরকম জানায়নি যে আমি ওই জায়গাতে অ্যাটাক করব। কারণ ইসরায়েলের মতে রাফাতে ওরা আতঙ্কবাদীরা রাফা থেকে রকেট লঞ্চ করেছিল ইসরায়েলের দিকে এবং মানুষ মারার উদ্দেশ্যে। তো ইসরায়েলি মানে ওই জায়গাকে মানে আবার ওরা অ্যাটাক করবে বলে স্পষ্টভাবে জানিয়ে দেয়। কিন্তু এখানের মধ্যে হামাস এত মানে নিম্ন স্তরের সংগঠন, টেররিস্ট সংগঠন, ওরা কী করেছে, সিভিলিয়ান যারা আছে সিভিলিয়ানদেরকে সম্মুখে রাখে শিল্ড হিসাবে, আর ওরা ভিতর থেকে অপারেট করে। যেমন হামাসরা নিউজ চ্যানেলে কয়েকদিন আগে দেখিয়েছিল যে হামাসের যে বাংকার বা ওদের অস্ত্র ওইগুলো একদম কোনো হসপিটালের মধ্যে বা এরকম কোনো ইনস্টিটিউশনের মধ্যে যেখানের মধ্যে অনুমান করা যায় না, ওখানের মধ্যে ওরা লুকিয়ে রাখে। আর ওরা মানে নিচের আন্ডারগ্রাউন্ডে বহুত বড়োভাবে সুড়ঙ্গ বানিয়েছে, আর ওইখানের মধ্যে ওরা মানে এই ধরনের কাজ অপারেট করে থাকে। কিন্তু ইসরায়েলের অ্যাটাকের পর প্রায় প্যালেস্টাইনের সিভিলিয়ান, কোনো মিডিয়া দাবি করছে যে 54, কোনো মিডিয়া দাবি করছে 64, আরও অন্যান্যরা আরও বেশিও করছে, কিন্তু ফাইনাল ফিগারটা এখনো পর্যন্ত আসেনি, মারা গিয়েছে। কিন্তু দেখুন, যারা সিভিলিয়ান প্যালেস্টাইনে মারা গিয়েছে তা কোনো সময় জাস্টিফাইয়েবল না, আনঅ্যাকসেপ্টেবল। কারণ একটা দেশে সাধারণ নিরীহ মানুষের যদি একজনেরও জান হারাতে হয়, তা কখনো মানে সভ্য সমাজের মধ্যে বা কোনো ভালো মানুষটা ভালো হয়েছে বলবে না, আমিও বলছি না। কিন্তু ইসরায়েল তা প্রথমে জানিয়েছিল, কিন্তু ওই হামাসরা, আমি বলবো হামাসের টেররিস্ট সংগঠনই রেসপন্সিবল এই ঘটনার জন্য। কারণ তাতে আপনারা লাস্ট 7 অক্টোবর থেকে এই বিষয়টি যদি ফলো করে যান তাহলে আপনারা জানবেন। আমি
এই বিষয়টা প্রথম থেকেই দেখেছি, বা যা যা ঘটনা ঘটেছে এর মধ্যে, বা লাস্টে যেটা রাফা অ্যাটাক, এইটা অবধি আমি দেখছি যে হামাস ইজ দ্য রেসপন্সিবল ফর দ্যাট। হামাস এই ইসরায়েলের প্রথম থেকে আতঙ্কবাদী অ্যাটাক করা উচিত হয়নি, আর জেনে শুনে 1400 নিরীহ মানুষকে মারা এবং ওদেরকে যুদ্ধবন্দি করে নিয়ে যাওয়া ঠিক হয়নি। ঠিক আছে, যদি তুমি যুদ্ধ করতে যাওয়া, সিভিলিয়ানদের সঙ্গে তো ফাইট করার কোনো অর্থই হয় না। না, তোমার যদি ফাইট ইসরায়েলের সঙ্গে করার থাকে তো ইসরায়েলের সেনার সঙ্গে করো, এটা জাস্টিফাইবল না। কিন্তু ওরা প্রথমেই যেটা রুল আছে ছিল, রুলকে ব্রেক করেছে। তারপর আসুন, মানে আমাদের কনটেক্সটে আমি বলছি, আমাদের দেশের কনটেক্সটে যারা মানে এইরকম ফটো লাগাচ্ছে অল আইস অন রাফা, কিন্তু ভাই আমি এখানের মধ্যে একটা কোয়েশ্চেনের আনসার আমি খুঁজে পাচ্ছি না। সেটা হলো যে আপনি হামাস 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 না, এই রাফাতে মানুষ যখন মারা যায়, আপনি এটা নিন্দনীয় বলেছেন, আমিও বলছি, কিন্তু ওই 14 আগস্টে উইদাউট এনি হাই টেনশন বিটুইন টু কান্ট্রিজ অর এনিথিং এলস 1400 মানুষকে মেরে ফেললো হামাস। একটাও তো পোস্ট করেননি, এবারও তো বলেননি যে এইটাও খারাপ হয়েছে। আপনি করুন, সিভিলিয়ানের পক্ষ থেকে আপনি পোস্ট করুন, ধিক্ষার জানান, ঠিক আছে, কিন্তু এনার ডুয়েল ফেসনেস ঠিক না। আর আরেকটা কথা বলছি, যারা মানে এমনও হতে পারে রাফা আপনার ভারতের যারা তথাকথিত বলিউড সেলিব্রিটি, ওদেরকে দিয়ে একটা ভারতের বিশ্বের ম্যাপ যদি দেন আর ওদেরকে বলেন যে হামাস কোথায় আছে আর ইসরায়েল কোথায় আছে আর প্যালেস্টাইন কোথায় আছে খুঁজে বার করো, ওরা পারবে বলে আমার মনে হয় না। কারণ এইরকম হাইলি ইন্টেলেকচুয়াল কয়েকজন আছে, সবাই না, কয়েকজন, মানে বেশিরভাগই ওই রকম। কিন্তু এখানে আলটিমেটলি কথা হচ্ছে যে বিষয়ে তোমার যদি অভিজ্ঞতা বা জানা না থাকে, ওই বিষয়ে তুমি মুখ চুপ রাখাই উচিত। আর তুমি না জেনে একটা দেশকে কিভাবে তুমি রেসপন্সিবল করবে, ওয়ারাস হামাসকে টেরোরিস্ট ঘোষণা করেছে, ইউনাইটেড নেশনও করেছে, ঠিক আছে। তো প্যালেস্টাইনের যেটা বিষয়, এই বিষয়ে অ্যাকসেপ্টেবল, 100% অ্যাকসেপ্টেবল, কিন্তু ওইটা না। তো আমি অ্যাট লাস্ট এইটাই কথা বলতে চাই, যে কোনো বিষয়ের মধ্যে যদি আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাই, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। হঠাৎ একটা মানে প্রথম পয়েন্টে উঠালাম আর লাস্ট পয়েন্টে উঠালাম আর ওই পয়েন্টের উপর বেস করে আমার সম্পূর্ণ মতামত দিয়ে দিলাম, এটা ঠিক না।